ওয়েলকাম ব্যাক টু অল এডুকেশন ক্লাস। যারা ক্লাস 2তে পড়ো তাদের জন্য ক্লাস 2 এর জন্য দ্বিতীয় পর্বের যে বইটি সেটা হচ্ছে 112 পেজ থেকে আজ আমি করাবো। ঠিক আছে, 112 পেজ হচ্ছে অ্যানিমেলসের বডি পার্ট আছে। এটা তোমরা যেটাই করবে পিকচার দ্য নেমস যারা যারা আগের ভিডিওগুলি দেখেনি তারা অবশ্যই দেখবে। আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা হচ্ছে চ্যাপ্টারের আমি করে দিয়েছি। আমি এখন 112 পেজ থেকে আবার করাচ্ছি, আর এগুলো সব পড়ানো কমপ্লিট। আমার চ্যানেলে গিয়ে ভিডিও তোমরা পেয়ে যাবে ভিডিও। আমরা চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম। অনেক পশু পাখি, অনেক পাখিও দেখলাম। খুব ভালো লেগেছে, খুব আনন্দও পেয়েছি। পশু পাখিগুলো খুব মনে পড়ছে। একটা খাতায় ওদের ছবি এঁকে রাখতে ইচ্ছা করে, কিন্তু পশু পাখির ছবি আঁকা বেশ শক্ত। দাদা ছবি আঁকছে, মিঠু আয় আমরা দাদার সঙ্গে বসে পশু পাখি আঁকা নিয়ম শিখি। দাদা বলল, সব ছবির কতগুলো সোজা দাগ, কতগুলি বেঁকা দাগ দিয়ে আঁকা শুরু হয়। আমরা সোজা দাগ আবার বেঁকা দাগ আঁকলাম। এবার আমরা সোজা দাগ আর বেঁকা দাগগুলো খুব সহজ ছবি এঁকে দেখি। এই যে এগুলো আঁকার নিয়ম, ঠিক আছে? সোজা সোজা আবার এখানে বেঁকা, এরকম করে দাগের নিয়ম, ঠিক আছে? এবার চলো আমরা কোশ্চেন আনসার করা যাক পরের চ্যাপ্টারে। দেখো কি বলেছে, যুক্ত বর্ণ ব্যবহার করা গল্প থেকে এমন 5টি শব্দ খুঁজে নিয়ে লিখি। যুক্ত বর্ণ ব্যবহার করা, ঠিক আছে? চলো, এটা হচ্ছে উচিত শিক্ষা থেকে করব, ঠিক আছে? যুক্ত বর্ণ ব্যবহার করা আছে। দেখো এখানে তোমাদের হচ্ছে আমি করাচ্ছি, চড়াই পাখির কোথায় বাসা বেঁধে যুক্ত বর্ণ ব্যবহার করে হচ্ছে তোমাদের গল্প থেকে 5টি খুঁজে নিয়ে এখানে তোমরা লিখতে পারি। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, পছন্দ, ঠিক আছে? তারপরে দেখো বাচ্চা হবে বয়াকা চয় চয়, আচ্ছা এই যে ডবল, এটাই, ঠিক আছে? এটার অ্যান্সার। এবার বলেছে দেখো, চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? চড়াই পাখি একটি বনের ধারে একটি চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? একটি বনের ধারে জঙ্গলে। চড়াইয়ের ছানা ভয় পেয়েছিল কেন? একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়িয়ে সে জামগাছটার গোড়ায় অনেকক্ষণ ধরে তার পিঠ চুলকাচ্ছিল, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। জাম গাছটি দেখে সেই গা ঘষতে লাগলো, বেশ আরাম লাগলো, ঠিক আছে? তখন ওই গাছটিকে দুলতে শুরু করলো। তখন চড়াইয়ের বাচ্চাটা ভীষণ ভয়ে চমকে উঠতে লাগলো, তাই তো? এটাই হবে। এবার চলো তার পরের কোশ্চেনটা যাওয়া যাক। কি আছে তার পরের কোশ্চেনে আছে, মা চড়াই কিভাবে দুষ্ট হাতিকে জব্দ করলো। কি করেছিল? আগের দিন গল্পটার মধ্যে পড়িয়েছিলাম। তার ওই হাতির কুলোর মতন কানে সে ফুরুত করে তার হাতির কুলোর মতন কানের মধ্যে ঢুকে পড়লো। তারপর সেখানে তার ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায়, তাই তো? এইভাবে তিনি তার হচ্ছে হাতিটাকে জব্দ করেছিল, তাই তো? লক্ষ্মী বন্টি এবার বেরিয়ে আয় বলেছিল, তাই না? তারপরে সে তার হচ্ছে হাতিটাকে জব্দ করেছিল। তারপরে কি বলেছে, যে মা চড়াইয়ের শেষে হাতিকে কি বললো? মা চড়াইয়ের শেষে কি বললো শোন, যেখানে আছে, গাছের ডালে নিজের বাচ্চাদেরকে গিয়ে চড়াই বলল, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, মনে রেখো। তাই বলেছিল, মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে, তারপরে কি বলেছে দেখো, গল্পে কে কি করেছে তা নিচের ছকটিতে লেখো। চলো তাহলে এটা লিখে নেওয়া যাক। আমি এটা তোমাদের উপরে সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। দেখো ডান দিক থেকে বাঁ দিকে বিপরীত শব্দ মেলাও। পছন্দ কি হবে? অপছন্দ। ভয় কি হবে? ভয় ভয় সাহস, ঠিক আছে? দুর্বল, সে খুব দুর্বল, তাহলে কি হবে? সবল। তীক্ষ্ণ
তীক্ষ্ণ, তারপরে হচ্ছে ভোতা, উচিত অনুচিত, ঠিক আছে, এটা হবে। কিচিমিচি তারপরে হচ্ছে চেঁচা, ফুট, এই শব্দগুলি কোন কোন প্রাণীর সঙ্গে জড়িত, তাদের কোন কার্যকলাপ বোঝাতে আমরা এই শব্দগুলো ব্যবহার করি। এই 3টি শব্দ দিয়ে পৃথক নিজে বানিয়ে লেখো, ঠিক আছে। দেখো, কিচিমিচি খিদে বোঝাতে, চেঁচা মানে ভয় পেলে, ঠিক আছে। ফুরুত মানে ওড়া বোঝাতে, কিচিমিচি মানে খিদে পাখির ছানাগুলো কিচিরমিচির করছে, মানে ঝড়ে গাছটি দুলছে আর পাখির ছাপড়গুলো ভয়ে চেঁচা করছে। ফুরুত, খাঁচা থেকে পাখিটি ফুরুত করে উড়ে গেল, ঠিক আছে। এটা এইটুকুনি। দেখো, তোমাদের হচ্ছে এইটা আমি আর একবারে পড়িয়ে দিচ্ছি। এখানে দেখো কী নাম লিখতে পারবো, লায়ন লিখতে পারো, নেম অফ দ্য অ্যানিমেলস বলেছে, ঠিক আছে। তারপরে লিখতে পারো, কি লিখতে পারো, দেখো টাইগার, এলিফ্যান্ট, ঠিক আছে। জেব্রা, এটা কিন্তু আর, হ্যাঁ, ঠিক আছে, এটুকুনি।